হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস, ভারত মাতা কি জয়। কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ বার্তা। জয় বজরংবলী। হ্যালো গাইস, চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে আজকে শুভ স্বাধীনতা দিবসের শুভকামনা জানাই। আগেই বলে দিই, এটা হলো দুদিন আগের ভিডিও। আজ থেকে আমাদের বাড়িতে রাজমিস্ত্রি লাগবে, মানে আমাদের বাড়িতে এখান দিয়ে সিঁড়ি তৈরি হবে। তাই বাস্তুদেবকে একটু মিষ্টি জল দিয়েই আজকের কাজটা আমরা শুরু করতে চলেছি। আর প্রতিদিনের মতন মা সকালবেলা ঘুম থেকে উঠেই পুজোটা সেরে ফেলেছে। এরপর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে 2 রকমের চা করেছি। কি হচ্ছে মাম্মা, কি দেখছো তুমি? সব ভাঙে দিচ্ছে কেন? কোথায় থাকবো আমরা? ওদের বারণ করো ভাঙতে। তো মামামের ভীষণ চিন্তা হয়ে গেছে যে বাড়িঘরগুলো ভেঙে দিচ্ছে, তো ও কোথায় ঘুমাবে। ও তো আর বুঝছেই না যে এরপরে কি হতে পারে। যাই হোক, মামামকে দিয়ে দিয়েছি কমপ্লেন। আজকেও দুধ রাখা হয়নি, তাই আজকে আর দুধ কর্নফ্লেক্স দেওয়া হয়নি। আজকেও মামামকে কমপ্লেনই খাইয়ে দিলাম। এরপর এই যে স্কুলে যাওয়ার জন্য তোড়জোড় করছে। মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চাটা খেয়ে নিলাম। আজকে ভাই আবার এইদিকে ব্যস্ত বলে আমি আবার মাম্মামকে নিয়ে আসতে গেলাম। একেবারে স্নান টান করিয়েই বেরিয়েছি। এই দেখো, আমাদের মণ্ডপে দুর্গা ঠাকুর অনেকটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, কাদের কাদের মণ্ডপে পুরো ঠাকুর তৈরি হয়ে গেছে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। দুর্গা মণ্ডপের একদম পেছনেই মাম্মামের স্কুল। আর ওই দেখো, মাম্মামেরও পড়া হয়ে গেছে, তাই দাঁড়িয়ে আছে। চলো এবার ওকে নিয়ে বাড়ি যাই। মাম্মা, আমি প্যান্টে ইস্যু করে দিয়েছি। क्या बोला तूने? জোরে চিপে ছিল, তাই প্যান্টে ইস্যু করে দিয়েছি। ই মা, ছিছি, কি বলে ও? তুমি ম্যামকে বলনি কেন তোমার যে টয়লেট পেয়েছিল? আমি ম্যামকে প্রথমে বলিনি, আমি পরে বলেছি। হে ভগবান, কি লজ্জার কথা। অ্যাকচুয়ালি কি জানো তো, কিন্তু প্যান্টে একদম টয়লেট করে না, মানে বহুদিন আগে ছেড়ে দিয়েছে। আর কমাস পর মামামের 4 বছর হবে, তাই এখন প্যান্টে টয়লেট করার কোনো কথাই নেই। আজ কেন টয়লেট করেছে জানো? আজ ঘুম থেকে উঠেই আমার পাপা মানে মামামের দাদা মামামকে প্রায় 3 বোতল জল খাইয়েছে, মানে ওই ছোট ছোট ফ্রুটির বোতলগুলোতে। তারপরে আবার খেয়েছে কমপ্লেন। ব্যাস, ওই জলটা এবার যাবে কোথায়? তার মধ্যে ওকে জামশুটটা পরিয়ে স্কুলে পাঠিয়েছি। তাড়াতাড়ি করে খুলতে পারিনি, তাই প্যান্টে করে দিয়েছে। কি অবস্থা তাহলে ভাবো। কি লজ্জারই না বিষয়। চি 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 চি। আর কি করা যাবে, বাচ্চা মানুষ, কি করবো আর বলো। যাই হোক, এরপর যেন তো মাম্মাকে নিয়ে সোজা চলে এসেছি পুরনো বাড়িতে তারক কাকার খাবারটা নিয়ে যাওয়ার জন্য। দেখলে তো, বাড়িতে যেহেতু কাজে লেগেছে, তাই ভাই ওইদিকে আছে বলে আমি তারক কাকার খাবারটা নিয়ে যাচ্ছি। মাম্মামের স্কুলের সামনেই তো আমাদের পুরনো বাড়ি, তাই আমি তারক কাকার খাবারটা আমাদের বাড়িতে নিয়ে গেলে ভাই আবার আমাদের বাড়ি থেকে কারখানায় তারক কাকার খাবারটা দিয়ে আসবে। ওইদিকে আন্টি খাবারটা বাড়ছে, বাড়া হয়ে গেলেই নিয়ে যাব। এরপর বাড়ি আসার সময় দেখলাম বাগানে অনেক কালমেঘ পাতাগুলো বেশ সুন্দর গজিয়ে উঠেছে, তাই আন্টিকে বললাম কটা কালমেঘ পাতা তুলে দাও। আর আন্টি কি করেছে দেখো, কালমেঘ পাতা তো তুলে দিয়েছে, আবার মামামের মুখে একটা ধুয়ে গুজে দিয়েছে। ইস, তিতা লাগছে না? এই কিরে, তিতা লাগছে না? কিভাবে গরুর মতন চিবাচ্ছে দেখো। কালমেঘ পাতা যা তিতা, বাপরে বাপ। ও তিতায় শরীর পুরো সিটিয়ে গেছে। এ মাম্মা, ভালো লাগছে মাম্মা? খেয়ে নিয়েছিস দেখি, মুখে আকর। গিলে ফেলো গিলে ফেলো, খাওয়া ভালো, খেয়ে নাও তারপরে চলো। আমার মেয়ে টক আর তিতার কোনো বেলায় নেই। টকও ভালো খায়, তিতাও ভালো খায়। তা না হলে এইভাবে কেউ কালমেঘ পাতা খেতে পারে বলো তো? ওই বাড়িতে এসেই বসে পড়েছিস ইট ভাঙা দেখতে? চল খাবি, চল চল।
মাম্মা সব ভেঙে দিল, এবার কোথায় থাকবি? এখানেই থাকবো। ও মিষ্টি জারান, আমার ঘরটা ঠিক করে দাও। এরপর বাড়িতে এসেই ভাত নিয়ে বসলাম। জানোই তো আমরা সকালে ভাত খাই। খাওয়া দাওয়া শেষ করেই চলে এলাম সোজা রান্নাঘরে। আজকে হবে ইলিশ মাছ। কালকে ইলিশ মাছটা এনেছিল, কালকে পাপার জন্য শুধু 2 পিস সর্ষে দিয়ে ভাপা হয়েছিল, আর বাকিটা এই যে আজকে রান্না হচ্ছে। আজকে ইলিশ মাছটার নতুন রকম ঝোল করব। প্রতিদিন তো জানোই আলু বেগুনের ঝোল আমাদের বাড়িতে মাস্ট, কিন্তু আজকে করব ইলিশ মাছটা আলু বেগুন আর কুমড়ো দিয়ে ঝোল। এটা আমাদের বাঙালদের ফরিদপুর ডিস্ট্রিক্টের ফেমাস খাবার। আমি কোনোদিনও নিজে হাতে রান্না করিনি, বাট আজকে রান্না করছি, দেখা যাক কেমন হয় খেতে। আর হবে উচ্ছে আলু সর্ষে। আগের দিনই তো তোমাদের বলেছি যে আমার হাত থেকে কিছুই বেঁচে ফেরে না, মানে আমি কিছুই ফেলতে চাই না। সেরকমই আজকেও একই ব্যাপার হয়েছে। কালকে সর্ষে ইলিশের একটুকুনি ঝোল বেঁচেছিল, আজ সেটা দিয়েই এখন করব উচ্ছে আলু সর্ষে। উচ্ছে আলু সর্ষেটা আমার পার্সোনালি বেশ ভালো লাগে খেতে। মা দিচ্ছিল উচ্ছে সেদ্ধ, কিন্তু আমি বললাম উচ্ছে সেদ্ধ আর দিয়ে না লাভ নেই। আচ্ছা আগে দেখে নাও মাছের ঝোলটা হয়ে গেছে, কি টেস্টি টেস্টি লাগছে তো। সেটা তো দুপুরে খেয়েই বলবো। যাই হোক, যেটা বলছিলাম, মা বলছিল উচ্ছে সেদ্ধ দেবো। ওই আগের দিনের ইলিশ মাছের সর্ষের গ্রেভিটা আছে, এটা দিয়ে কি করা যায়। তাই মাকে আমি বললাম উচ্ছে আলুটাকে একটু মোটা মোটা করে লম্বা করে কেটে দাও। এই সর্ষে গ্রেভিটা দিয়েই করবো আজকে উচ্ছে আলু সর্ষে। ব্যাস, আলু উচ্ছে ভাজা ভাজা করে সর্ষে গ্রেভিটা দিয়ে একটু মিষ্টি দিয়ে দিলাম, উচ্ছে সর্ষে রেডি। এই আমার কাজগুলোকে আমার দিদা ঠাকমা কি বলতো জানো তো? হেলাইন্নাটাকে তেলাইন্না করলাম, মানে ফেলে দেওয়াটাকে খাওয়ার যোগ্য করলাম। আর এদিকে দেখো বাড়ির অনেকটাই ভাঙা হয়ে গেছে, এবার কালকে ভিত খোঁড়া হবে। রান্না করতে করতে জানো তো আমার এত ঘুম পেয়েছিল, রান্নাটা কমপ্লিট করতে দেরি। তারপরে আমি জানো 1.5 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পেয়েছিল আজকে কি জানি কেন। তারপর ঘুম থেকে উঠে 2টো থেকে 3টে পর্যন্ত 1 ঘন্টা লাইভ করে এখনই আসলাম, এখন খাবো। আর এদিকে ওই ছোট্ট ঘরটা ভেঙে ফেলেছে দেখে মাম্মাম কি বলছে জানো মিস্ত্রিদের? বলছে আমাদের ঘরগুলো ভেঙে দিলে কেন, আমরা তাহলে ঘুমাবো কোথায়, আমরা কি রোদে রোদে থাকবো নাকি? সে কি মিস্ত্রিদের শাসানো, কি বলবো গো। এবার এই কথাটা অফ ক্যামেরা বলেছে, আর আমি যখন বললাম মাম্মা একবার ভিডিওতে বলো তো তুমি কি বলেছো মিস্ত্রিদের, তখন আর বলে না। এটাই হচ্ছে বাচ্চাদের মুদ্রা দোষ। যাই হোক, এরপর বসলাম লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চের মেনুটা আবার কি নতুন করে বলবো বলো তো? দেখলেই তো কি রান্না করেছি। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলেই দিই। ভাত ডাল, বাট আমি ডাল খাই না। প্রতিদিনই ডাল হয় আমাদের বাড়িতে, বাট আমি ডাল খাই না। আর হয়েছে উচ্ছে আলু সর্ষে, আর হয়েছে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের কুমড়ো দিয়ে ঝোল। সত্যি বলবো একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, আমার ইলিশ মাছের ঝোলের থেকে উচ্ছে আলু সর্ষেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর শুধু আমার না, মা পাপার ভাইয়ের সবারই। মাছটা ভালোই খেতে, বাট কি বলতো আগের মতন মাছের টেস্ট আর নেই। যে ঝোল করলে মাছের ঝোলের মধ্যে ইলিশ মাছের গন্ধ, সেটা এখন আর বেরোয় না সেভাবে। মানে এখন কি হয়েছে বলতো, পছন্দ হয় খাই, খাবার দরকার খাই, আর বছরে ইলিশ মাছ উঠবে সেটা যদি না খাই তাহলে আমরা কেউ বাঙালি না। তো তোমরা কে কে ইলিশ মাছ খাচ্ছ আর কে কে খাও না সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার কাল। টাটা, জয় শ্রীরাম।